গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বিগিনার্স বিকাশ। এটা আমার আজকে প্রথম ভিডিও আমার ট্রেডিং জার্নিতে। এটা ফার্স্ট ভিডিও আমার চ্যানেলে বিগিনার্স বিকাশ। একটু ভুলচুক হলে ক্ষমা প্রার্থনা। তো বন্ধুরা, দু একটা কথার মধ্যে বলে দিই, জাস্ট একটা ছোট্ট স্মল ইন্ট্রোডাকশন। আমি একজন ট্রেডার, একেবারেই নতুন বিগিনার্স। আমার চ্যানেলের নামটা দেখে নিশ্চয়ই বুঝেছেন। আর আমি কিছু শেখাতে আপনাদের আসিনি, কারণ আমি নিজেই একজন শিক্ষানবিশ, শিখছি মার্কেটে কীভাবে কাজ করতে হয়, কেনা বেচা কীভাবে করতে হয়, সেল বাই। তো নিজেই শিক্ষানবিশ। তো আমি জাস্ট আমার চ্যানেলে আমি আমার অভিজ্ঞতাটা, দ্য জার্নি ইন স্টক মার্কেট, সেটাই শেয়ার করছি আপনাদের কাছে, যে আমি কি শিখেছি, কিভাবে ট্রেড করছি, আদৌ প্রফিট করছি না লস করছি। হ্যাঁ, প্রতিদিন আমি একটা করে লাইভ ট্রেডিং ডেমো তৈরি করব, আপনাদের জন্য বানাবো। তার রেকর্ডিংটা মার্কেট শেষ হয়ে যাওয়া ক্লোজের পর আমি ইউটিউবে আপলোড করব। তো আপনারা অবশ্যই দেখবেন, যদি ভালো লাগে, ভিডিওটা ভালো লাগে, এবং আপনাদের যদি মনে হয় যে না, ভিডিওটা দেখে কিছু আপনাদের উপকার হচ্ছে, মনে হচ্ছে হ্যাঁ, এই তাহলে ভিডিওটাকে ভালোবেসে একটা লাইক করে দেবেন। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরে মার্কেট প্রি ওপেন ক্লোজ হয়ে যাবে, তারপর আরও 5-7 মিনিট পর মার্কেট ফাইনালি ওপেন হবে 9:15-তে। এবং তখন আমি ট্রেডে বসবো, ট্রেড নেব। যদি আমি মার্কেটের ট্রেড পাই তাহলে ট্রেড নেব, এবং সেটা আপনাদেরকে দেখাবো আমি কিভাবে ট্রেড নিচ্ছি, কোথায় ট্রেড নিচ্ছি, কোন লেভেলে ট্রেড নিচ্ছি। তো আপনারাও দেখবেন আমি কি ভুল করছি, যে ভুলগুলো আমি করছি, যাতে ওই ভুলগুলো আপনারা যারা নতুন ট্রেড করতে আসছেন বা আগামী দিনে ট্রেড করবেন, আমার ভুলগুলো দেখে যদি আপনারা শিখে নিতে পারেন তাহলে খুবই ভালো হবে। আর বন্ধুরা, একটা কথা বলে দিই যে আমি বিগিনার্স, আমি কোনো শিক্ষক নই, আমি কিছু শেখাতে আসিনি, আর আমি নিজেই শিখছি। আমি তাই জন্য সেবি রেজিস্টার্ডও নই। আর শুধুমাত্র এডুকেশনাল পারপাসে এটা করছি। আমার যতটুকু শিক্ষা মার্কেট আমাকে দিয়েছে, যতটুকু আমি শিখেছি, সেই জ্ঞানটুকু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এছাড়া কিচ্ছু না। না আমি আপনাদের কোনো কলপুট কেনার জন্য রেকমেন্ড করব, কোনো স্টক রেকমেন্ড করব, কোনো অপশনের কাজে। আমার এইসব সম্বন্ধে কোনো নিজস্ব আমার আইডিয়াও নেই অতটা। দেখা যাক যে আমি কতদিন এটাকে চালাতে পারি, আপনারা কতদিন আমার সাথে থাকেন, পাশে থাকেন, সেটার উপর ডিপেন্ড করছে। আমার দেখুন, এখানে এই 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 যে দেখছেন এতগুলো স্টক আমি এখানে লিস্টেড করে রেখে দিয়েছি। এগুলো আমার পছন্দের স্টক। এগুলো হচ্ছে নিফটি 50 আন্ডারে এই স্টকগুলো আসে, ঠিক আছে? নিফটি 50-তে এই স্টকগুলো আসে, এবং এই স্টকগুলোর মধ্যেই আমি ট্রেড করি। আদার্স আর কোনো স্টকে আমি ট্রেড করি না। যদি কোনো দিন যদি দেখি যে এই 50টা নিফটি 50 আন্ডারে যে 50টা স্টক আছে, এই স্টকগুলোর মধ্যে আমার যদি কোনো দিন ট্রেড না আমি পাই, তাহলে আমি সেদিনকার ট্রেডই করি না। এটা আমার স্ট্র্যাটেজি, মানে আমার স্ট্র্যাটেজির এটা একটা রুলস। এটাকে আমি নিয়মিত ফলো করি। জোর করে আমি ট্রেডিংয়ে এন্ট্রি নিই না যদি না আমি ট্রেড পাই, ঠিক আছে? মানে আমি একটা স্ট্র্যাটেজি তো ফলো করি। আমার সেই স্ট্র্যাটেজির কয়েকটা রুলস আছে, তার মধ্যে এটা একটা রুলস। তো বন্ধুরা, মোটামুটি মার্কেট 65 পয়েন্ট ওপরে আপ হয়েছে, মানে এটাকে গ্যাপ আপও বলা যেতে পারে। এখানে মার্কেট মানে আমি নিফটির কথা আমি বলছি। নিফটি 65 পয়েন্ট ওপরে গ্যাপ আপ খুলেছে, ওপেন দেখাচ্ছে, প্রি ওপেন হয়েছে। আর ব্যাঙ্ক নিফটি তো আপনাদের জানিয়ে রেখে দিই, ব্যাঙ্ক নিফটিও আছে, আরও অনেক ইন্ডেক্স আছে, ফিন নিফটি আছে, মিড ক্যাপ নিফটি আছে, ব্যাঙ্ক কেস আছে, এরকম অনেক আছে। ব্যাঙ্ক নিফটিও মোটামুটি 125 পয়েন্ট ওপরে গ্যাপ আপ হয়েছে, ঠিক আছে? তো এখানের মধ্যে আমি যে স্টকে কাজ করব আজকে, সেই স্টকগুলোর মধ্যে আমি দুটো স্টক পছন্দ করব, যেটা আমার মনে হবে যে এই স্টক দুটোর মধ্যে আমি ট্রেড নিলে আমার প্রফিট হতে পারে। এটা গ্যারান্টির সাথে বলছি না যে হবে, মানে হতে পারে, এরকম একটা চিন্তাভাবনা আমার আছে। তো দুটো স্টক আমি মোটামুটি নেওয়ার কথা ভাবছি। তো দেখা যাক কি হয়। হ্যাঁ, তো যেমন একটা স্টক দেখতে পাচ্ছেন, আমি এই স্টকটা দেখছি, ভেল, VHEL, ভেল ভেল। এই স্টকটাকে আমার খুব ভালো লাগছে। তো এই স্টকটা আমার খুব পছন্দ। মার্কেট 9:15-তে ওপেন হোক, তাহলে বুঝতে পারবো স্টকটা কী পজিশনে, কোথায় খুলছে, ফাইনালি কোথায় খুলছে, ওপেন হচ্ছে, তারপর কি করছে। আর হ্যাঁ, একটা কথা বলি দিই বন্ধুরা, এই সবটাই আমার নিজস্ব একেবারে ব্যক্তিগত অভিজ্ঞতা। প্রচণ্ড ঝাড় খেতে খেতে, লস করতে 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 যতটুকু আমি শিখেছি, এখনও শিখছি। প্রচুর টাকা অলরেডি আমি লস করে ফেলেছি। প্রফিটও করি, লস করি, প্রফিট করি। এটা একটা পার্ট অফ দ্য গেম। কখনো আমরা লসও হবে, আবার কখনো আমার প্রফিটও হবে। দুটোকেই মেনে নিতে হবে। তো আরও কয়েকটা কথা বলে দিই। এখন সবাই 9:11, আর 4টে মিনিট আমাদের হাতে আছে। তো স্টক মার্কেটে যেটা মেন, মানে একটা স্ট্র্যাটেজি আমাদের সবার প্রথমে ফলো করতে হবে, স্ট্র্যাটেজি। এবার দেখবেন এই স্টক মার্কেটে ইউটিউব প্ল্যাটফর্মে প্রচুর ইউটিউবার্স আছে যারা ট্রেড করে এবং যারা শেখায়, ট্রেড শেখায়, কীভাবে
ট্রেড নিতে হয়, কী করতে হয়। কিন্তু বন্ধুরা, সত্যি কথা বলতে কি, আমি বহু দিন ধরে প্রচুর ইউটিউবারদের জানি, চিনি, চেষ্টাও করেছি কিছু শেখা তাদের থেকে। শেখা মানে সেরকম কিছু শিখতে তো পারিনি, যাদেরকে আমি গুরু বলে ভেবেছি যে এরা আমার গুরু, এ আমার গুরু। একটা পর একটা গুরু আমার চেঞ্জ করতে হয়েছে, বাট মাইন্ড স্যাটিসফ্যাকশন বলে না, সেটা আসেনি। কারণ যে গুরুকেই ধরি না কেন, ইউটিউবে যারা কাজ করছে, ট্রেডার যারা শেখাচ্ছে, কোনো গুরুই দেখলাম কোনো কিছু করতে পারছে না। তাদের উন্নতি হচ্ছে, তাদের ইনকাম হচ্ছে, তারা পিএনএলও দেখাচ্ছে, শো করছে, কিন্তু আমাদের পকেট খালি হয়ে যাচ্ছে। আমরা টাকা জোগাড় করে আনছি আর দিয়ে দিচ্ছি, আনছি আর দিয়ে দিচ্ছি। দেখবেন এই করে করে আমার বছর ঘুরে গেছে। তো আমি ফাইনালি যেটা ঠিক করলাম, যে এইভাবে কোনো ইউটিউবারকে গুরু বানালে আমার বাড়িঘরেও চলে যাবে। তো সেই জন্য আমি অবশেষে এমন একজন গুরুকে পেলাম, যে হচ্ছে সবার গুরু, গুরুর গুরু। মানে অনেকে ভাবছে না যে আমি বাবা, না, বাবারও বাবা থাকে। তেমনি যত আমি দেখছি যারা শেখায় টেখায়, ইউটিউবে চ্যানেল খুলে যায়, যারা শেখাচ্ছে, প্রচুর টাকা পয়সা তারা ফিস নেয়, কোর্স করেছে, হ্যাঁ, জয়েন করাচ্ছে। তো আপনি যাই করুন, মানে আমি যাই করি না কেন, আমি অনেক কিছুই করেছি, প্রচুর টাকা গেছে, তারা উন্নতি করেছে। সেই সমস্ত গুরুদের গাড়ি হয়ে গেছে, বাড়ি হয়ে গেছে, আর আমার গাড়ি বাড়ি বিক্রি হওয়ার পজিশনে চলে এসেছে। তো আমি একেবারেই নতুন। আমি যেটা ভেবেছি যে গুরুরও গুরু আছে, যেমন বাপেরও বাপ থাকে, গুরুরও গুরু থাকে। আর আমি দীর্ঘ সময় পর, অনেক টাকা পয়সা লস খাওয়ার পর, মানসিক অশান্তিতে ভোগার পর, আমি ফাইনালি খুঁজে পেলাম গুরুকে। সে হচ্ছে মার্কেট। মনে রাখবেন, মার্কেটের থেকে বড় গুরু আর কেউ নেই, হতে পারে না। মার্কেটই আপনাকে শিখিয়ে দেবে কীভাবে আপনি ট্রেড করবেন, কোথায় ট্রেড করবেন। বাকি যে গুরু সব আছে, আমি যাদের গুরু বলে একসময় ভেবেছিলাম, তাদেরকে এই কুম্ভ মেলার পুণ্য স্নানে বিসর্জন দিয়ে দিয়েছি। আর আমি তাদের দর্শনার্থী হতে চাই না। যত সাবস্ক্রাইবার আমি করে রেখেছিলাম, সব কটাকে ক্যান্সেল করে দিয়েছি। এখন প্রতিজ্ঞা করেছি যে আমার স্ট্র্যাটেজির আর একটা রুলস, যে আমি নিজে মার্কেটকে গুরু বানিয়েছি। মার্কেট আমাকে যা দেখাবে, যা বলবে, আমি সেই মতো চলবো, সেই মতো ট্রেড নেব। তো মোটামুটি চলুন, 9:15 বাজতে যাচ্ছে, নিন, মার্কেট ওপেন হয়ে গেছে। মার্কেট ওপেন বন্ধুরা। নিফটি 35, 37, 38 পয়েন্ট ওপরে প্লাস দেখাচ্ছে, প্লাসে আছে, এখনও ওপরেই আছে। আমি যে স্টকটা নিয়ে কাজ করবো বলেছিলাম আপনাদের, সেটা হচ্ছে ভেল, BHEL, ভেল। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ভেল আমার লিস্টে আছে, এটাকে আমি এই চার্টটাকে আমি ওপেন করছি, ঠিক আছে? এই চার্ট ওপেন করলাম, এই দেখুন চার্ট ওপেন হয়ে গেল। তো চার্ট ওপেন হয়ে গেছে। মোটামুটি আমি দেখছি যে একটু অ্যানালিসিস করিনি, একটু অ্যানালিসিসটা করিনি। তো দেখতে পাচ্ছেন, আমি মোটামুটি স্টকটা যেখানে খুলেছে, এই দেখুন 211 টাকা 9 পয়সাতে স্টকটা ওপেন হয়েছে। একটা লাল রঙের হরিজেন্টাল লাইন, দেখতে পাচ্ছেন, লাল কালারের হরিজেন্টাল লাইন টেনে দিচ্ছি। আর স্টকটা মোটামুটি দেখুন, এই 208 টাকা 47 পয়সার কাছাকাছি লো মেরেছে। মানে এখানে একটা সাপোর্ট নিয়েছে, কিন্তু এটাকেই সাপোর্ট বলে এক্স্যাক্ট ধরা যাবে না। হতে পারে স্টকটা ধরুন এই লোটাকে ভেঙে, হ্যাঁ, যেটা বলছিলাম, একটু লাইনটা ডিস্টার্ব হচ্ছিল, যেটা বলছিলাম, এই যে আমি লোটা টেনেছি 208 টাকা 46 পয়সা, দেখতে পাচ্ছেন। তো এটাই যে লো তা না, হতে পারে নেক্সট কোনো ক্যান্ডেলে এই লোকে ভাঙতে পারে। কারণ আমার মনে হচ্ছে নিচে আসার যদিও চান্স খুব কম দেখছি, নিচে আসার চান্স যদিও খুব কম দেখছি, যদিও মার্কেট এখনও 30-32 পয়েন্ট মতো আপে ট্রেড করছে। ঠিক আছে, দেখা যাক স্টকটা কী করে, লাস্ট মোমেন্টে কী করে দেখি। আমি কি করব না করব সবই আপনাদের দেখাচ্ছি। তবে আমি একটা লেভেল ঠিক করেছি, যেমন 209 টাকা, হ্যাঁ, 209 টাকা 3 পয়সা। এই 209 টাকা 3-এ যদি আমি স্টকটাকে পাই, এই লেভেলে পাই, তাহলে আমি একটা বাই এন্ট্রি নিতে পারি। এখানে একটা বাই এন্ট্রি নেব। 209 টাকা 3-এ যদি পাই, তাহলে একটা বাই এন্ট্রি আমি নেব, ঠিক আছে? একটা বাই এন্ট্রি আমি নেব। এখন দেখা যাক যে আমার ইয়েতে আসে কি না। আমি 5 মিনিট টাইম ফ্রেমে, বন্ধুরা, 5 মিনিট টাইম ফ্রেমে এটাকে দেখছি। 809 টাকা 5, 209 টাকা, সরি 209 টাকা 5-এ যদি পাই, তাহলে এটাকে আমি নেব। হ্যাঁ, আমি এটাকে বাই করব, 209 টাকা
দেখুন আমি প্রথমে চলে এসেছি কত পিস মাল নেবো, যদি 209 টাকা 5-এ পাই 100 পিস, এখানে 100 কোয়ান্টিটি লিখে দিচ্ছি। তারপরে এই যে স্মার্ট অর্ডার আমি মারলাম, স্টপ লস অর্ডারে গিয়ে মারলাম। দেখুন খুলে গেছে ট্রিগার প্রাইস আর লিমিট প্রাইস। ট্রিগার প্রাইস আমি তাহলে মেরে দিই 209 টাকা 5, দেখুন 209 টাকা 5 পয়সা মেরে দিচ্ছি। তাহলে ট্রিগার প্রাইস হয়ে গেল 2 পয়সা উপরে 7 পয়সা। তাহলে আমি যদি এখানে পাই, এই লেভেলে যদি পাই 209 টাকা 5 পয়সা যদি আমি পাই, তবে আমি এখানে বাই এন্ট্রি নেবো, নাহলে আমি ওয়েট করবো আর কিছুক্ষণ, দেখবো কী হয়। আমি এক্ষুনি তাড়াহুড়ো করে কিছু করবো না। নিফটি এখনও 19, 20, 21, 22 পয়েন্ট ওপরে আপ দেখাচ্ছে, ওই জন্য আমি এখনও কিছুক্ষণ ওয়েট করবো, এখনই আমি এন্ট্রি নেব না। আপাতত দেখছি কি করা যায় এখনও। তো শুনুন বন্ধুরা, একটা কথা বলি, সেটা হচ্ছে স্টক মার্কেটে কাজ করতে গেলে যেটা প্রথম পয়েন্ট আমার যেটা মনে হয়েছে, যে ধৈর্য, পেশেন্স ভীষণভাবে দরকার। মানে যেখানে সেখানে এন্ট্রি নিয়ে নিলে কিন্তু হবে না। আপনাকে মার্কেটটাও বুঝতে হবে, মার্কেট আপে আছে না ডাউনে আছে। যে স্টকটাতে আমাকে বুঝতে হচ্ছে যে স্টকটার আমি এন্ট্রি নেবো, সেই স্টকটা কোথায় ট্রেড করছে, কীরকম ট্রেড করছে, আমাকে সেখানে এই পয়েন্টটা আমার এন্ট্রি নেওয়াটা উচিত কি উচিত না, এবং পারিপার্শ্বিক কিছু জিনিস বোঝার আছে। দিনে একটা ট্রেড যদি ভুল হয় তাহলে আমার লস, সঠিক হলে তো ঠিক আছে, প্রফিট। তো আমি এই যে ট্রেডটা নেব, সর্বসাকুল্যে আমার যা ক্যাপিটাল তার থেকে মাত্র 200 টাকা আমি রিস্ক নেবো। মানে 200 টাকার বেশি রিস্ক আমি নেব না। মানে আমার যদি লসও হয় এই ট্রেডটা আজকে, তাহলে আমি 200 টাকাই আমার লস হবে, তার বেশি আমার লস হবে না। আর যদি আমি প্রফিট করি, আমার টার্গেট হবে ডবল, অর্থাৎ আমি ডবল টার্গেটের জন্য চেষ্টা করব। ঠিক আছে, আমি ডবল টার্গেটের জন্য চেষ্টা করব, অর্থাৎ 400 টাকা পাওয়ার জন্য আমি টার্গেট রাখবো। তো দেখা যাক আমি পাই কি না। বন্ধুরা, আমি একটা বিট মেরে রেখে দিচ্ছি, আপনাদের আগেই দেখিয়েছিলাম। বিট মেরে রেখে দিয়েছি, দেখছেন আমার বিট মারা আছে, কিন্তু আমার দামে এখনও মার্কেট খায়নি, মানে এখনও অ্যাক্টিভ হয়নি, কিন্তু আমি বিট মেরে রেখে দিয়েছি। যদি 209 টাকা 7 পয়সা আসে, আবার একটু নামে স্টক ক্যান্ডেলটা যদি আসে এইখানে, তাহলে আমার এটা অ্যাক্টিভ হয়ে যাবে। আর আমি একটা স্টপ লস মেরে রেখে দিই, একটা স্টপ লস মারাও তো দরকার। ধরুন আমি একটা স্টপ লস নিচ্ছি 206 টাকা 88 পয়সা। ঠিক আছে, তো চলুন দেখাই। এই যে দেখছেন আমি এটা কিনেছি, এখন অ্যাক্টিভ হয়নি, পেন্ডিং দেখাচ্ছে, অ্যাক্টিভ হয়নি, যেহেতু আমার দামে এখনও আসেনি। এখন স্টপ লসটা হবে না, কারণ যেহেতু পেন্ডিং দেখাচ্ছে, অ্যাক্টিভ হয়নি, তাই স্টপ লসটা এখন মারা যাবে না। তো চলুন দেখি মার্কেট কি করে, আমার দেওয়া দামে আসে কি না দেখি, কি করে দেখি। তো হ্যাঁ বন্ধুরা, অ্যাক্টিভ হয়েছে আমার দেওয়া দামে, যেখানে আমি বিট মেরেছিলাম অ্যাক্টিভ হয়ে গেছে। 209 টাকা 7 পয়সা আমার কেনা পড়েছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে বাই করেছি ইন্টারডেতে 100 কোয়ান্টিটিস, আমার কেনা পড়েছে 209 টাকা 7 পয়সা। ঠিক আছে, চলুন এবার দেখি, চার্টে যাওয়ার আগে আমি আগে স্টপ লসটা মেরে দিই। আমার স্টপ লস, আমি যে স্টপ লসটা নেবো সেটা হচ্ছে 206 টাকা 88 পয়সা। এ দেখুন 100 কোয়ান্টিটি রয়েছে, 100 কোয়ান্টিটি, এটাকে আমি 206 টাকা 88 পয়সাতে সেল অর্ডার মেরে দিলাম। মানে বাই করলে, আমি তো বাই করেছি, সেল অর্ডারে স্টপ লস মারতে হবে, স্টপ লস লাগিয়ে দিলাম, কনফার্ম করে দিচ্ছি। ইয়েস, এই দেখুন পেন্ডিং, অর্থাৎ 206 টাকা 88 পয়সায় যদি স্টক নেমে আসে, অটোমেটিক্যালি আমার এই ট্রেডটা এক্সিকিউট হয়ে যাবে, আমার স্কোয়ার আপ হয়ে যাবে, আমার লস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এবার দেখা যাক কী হয়। এবার শুধু তাহলে অপেক্ষা, এখন অপেক্ষা করা ছাড়া কিছু নেই। এই দেখুন এখানে দেখাই যাচ্ছে স্টক এখন নিচে আসছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমি একটা হরিজেন্টাল লাইন, টেনে দেখিয়ে দিচ্ছি যে আমি স্টপ লসটা কোথায় লাগিয়েছি 206 টাকা 88 পয়সাতে। ঠিক আছে, ঠিক আছে, 206 টাকা 88 পয়সা আমি স্টপ লস মেরে দিয়েছি। হ্যাঁ, নিফটি একটু নেমে আসছে, তার কারণ হচ্ছে নিফটি মানে মার্কেট এখন প্লাস মাইনাস, মানে 1 পয়েন্ট উপরে প্লাস দেখাচ্ছে, তো 1 পয়েন্ট 2 পয়েন্ট নিচে আবার মাইনাস দেখাচ্ছে, একটু ফ্ল্যাকচুয়েট হচ্ছে, মানে একটু ভোলাটাইল আছে মার্কেট। দেখা যাক কি হয়, দেখতে পাচ্ছেন আবার মার্কেট, আবার স্টকটা আবার একটু উপরে যাওয়ার চেষ্টা করছে। আচ্ছা, এবার প্রথমেই যেটা বলেছিলাম যে আমার 200 টাকা এসএল আছে, মানে 200 টাকা বেশি আমি লস নেব না।
তো সুতরাং 200 টাকা লস হবে, এরকম জায়গায় আমি এসএল মেরে রেখে দিচ্ছি। দেখুন 206 টাকা 88 পয়সা যদি এখানে আমার হিট হয়ে যায়, তাহলে আমার 200 টাকা মতনই লস হবে, এর বেশি লস কিন্তু হবে না। আমি স্টপ লস লাগিয়ে রেখেছি। আর টার্গেট হচ্ছে কত না 400 টাকা, ঠিক আছে। তার মানে ধরুন আমার 2 টাকা 19 থেকে 20 পয়সা করে এসএল এসছে, যেহেতু 200 টাকা 100 পিস কোয়ান্টিটি মাল তুলেছি, তাহলে আমি 4 টাকা আমি টার্গেট রাখবো। 2 টাকা এসএল ধরেছি, তার মানে আমি 4 টাকা, হ্যাঁ আমি 4 টাকা আমি টার্গেট রাখবো। অর্থাৎ আমার কেনা পড়েছে, আমার বাইং প্রাইস হচ্ছে 209 টাকা 7 পয়সা। তাহলে এর সঙ্গে আরও 4 টাকা যোগ করে দিলে 209 আচ্ছা 213 টাকা, 213 টাকা 7 পয়সার সঙ্গে আরও 20 পয়সা, 213 টাকা 27 পয়সা আমার টার্গেট হবে। 213 টাকা 27 পয়সা, ওকে। তো আমার এইখানে একটা টার্গেট আমি মেরে রেখে দিই 213 টাকা 27 পয়সাতে। এটা রেজিস্ট্যান্স, আপাতত এটা রেজিস্ট্যান্স, টার্গেট প্লাস রেজিস্ট্যান্স। অর্থাৎ এই দেখুন এই 213 টাকা 27 পয়সা যখন হিট করবে, জানবেন আমার এটা টার্গেট, আমার 400 টাকা প্রফিট হবে। আর যদি 206 টাকা 88 পয়সায় হিট করে, তাহলে জানবেন আমার লস হবে 200 টাকা। এবার শুধু অপেক্ষা, এছাড়া কিছু করার নেই। দেখুন মার্কেটে কখনো কখনো কী হয়, মার্কেট আপনাকে এক দেখাবে আর এক হবে, এখানে কিছু করার থাকে না। যেমন প্রথমে মার্কেট আপ সাইড মুভমেন্ট দেখাচ্ছিল, তা আমি ন্যাচারালি আমি মার্কেটের সঙ্গে থাকবো, মার্কেট যেদিকে যাবে আমি সেদিকে ট্রেড নেবো। তা আমি যে স্টকটা এই যে BHL স্টকটা ঢুকেছি, সেটা আপ সাইডে ছিল, তা আমার স্টকটাকে আমার পছন্দ হয়েছিল, চার্ট দেখেছি আমি, চার্ট ভালো লেগেছিল, তাই এই স্টকটাতে আমি এন্ট্রি নিচ্ছি। এবং আমি যে লেভেলে এন্ট্রি নিতে চাইছিলাম আমি স্টকটাকে সেই লেভেলেই পেয়েছি। কিন্তু প্রবলেম হচ্ছে মার্কেট এখনও ডাউনের দিকে দেখাচ্ছে এবং স্টকটা ক্রমশ নিচের দিকে আসছে। যদিও ভয়ের কিছু নেই, কারণ আমি 200 টাকা লস দেবো ঠিক করেছি, তো আমার এসএল আগে থেকেই মারা আছে। যদি ধরো বন্ধুরা এখানে ও আমার স্টপ লসে চলে আসে, তাহলে আমার স্টপ লস হিট হয়ে যাবে। এখন মার্কেট যদি নিচের দিকে আসে পড়তে থাকে, তাহলে ন্যাচারালি স্টক তো নিচের দিকে আসবে, কারণ এটা নিফটি 50-র আন্ডারে স্টক আমি নিয়েছি। তো নিফটি মার্কেটও যদি নিচের দিকে আসতে থাকে, তাই স্টকটাও নিচের দিকে আসছে, এটা স্বাভাবিক কথা। ওয়েট করতে হবে, দেখতে হবে কী হয়, মার্কেট নিফটি কী করে, কোথায় থাকে, কী করে, মার্কেটের ব্যাপার, স্টকটা কী করে, তাই একটু ওয়েট করতে হবে। আপনারাও দেখুন, আমি চার্ট খুলে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন যে এখন 2 টাকা 7 পয়সা, না 207 টাকা, সরি 207 টাকা 88-তে চলছে। আর কিনেছিলাম 209 টাকা 7 পয়সা, কিছুটা লসেই আছে। 1 টাকা 5 টাকা 7 টাকা 6 টাকা এরকম লস দেখাচ্ছে, ঠিক আছে। তো এরকম হবে, আবার একটু কখনো লস কমে যাবে, আবার লস বেড়ে যাবে, এরকমই হয় ট্রেডিংয়ে, এটাই হয়। ইটস আ পার্ট অফ গেম, কখনো লস হবে তো কখনো প্রফিট হবে, মেনে নিতে হবে। কিন্তু আমি যদি আমার লসটাকেও ফিক্সড করে নিই যে এইটাই আমার লস, এটা আমি সহ্য করতে পারবো এই লসটা, তাহলে ঠিক আছে, কোনো টেনশন নেই, চিন্তা নেই। আর যদি আমার লস আমি আগে থেকে ঠিক করে না রাখি, তাহলেই টেনশন। 200 জায়গায় 400 হয়ে যেতে পারে, 800 হয়ে যেতে পারে। তাই লসটাকে আগে ফিক্সড করতে হবে যে আমি লস দিলে এই লসটাই দেবো, এর বেশি দেবো না। আর প্রফিট আমি যা খুশি নিতে পারি, মার্কেট স্টক আমাকে যেখানে যত উপরে নিয়ে যাবে আমি তত উপরে গিয়েও প্রফিট নিতে পারি। অনেকটাই নেমে এসছে, প্রায় আর একটু বাকি আছে, দেখা যাক কী করে। ক্রমশ নিচেই নামছে, কারণ মার্কেটও 13-14 পয়েন্ট মাইনাসে চলছে, নিচে আছে নিফটি। এটাই হচ্ছে ট্রেডিং করার যে স্ট্র্যাটেজির একটা রুলস অনেকগুলো রুলস নিয়ে একটা স্ট্র্যাটেজি তৈরি হয়। এটা আমি মনে করি, আমি আমার নিজের রুলস তৈরি করেছি, স্ট্র্যাটেজি তৈরি করেছি। আমার পার্টিকুলার কোনো এরকম স্ট্র্যাটেজি নেই। অন্যান্য ইউটিউবারদের যেমন থাকে, তাদের দেবেন ভর্তি সব স্ট্র্যাটেজি দেখতে পাবেন প্লে লিস্টে গেলে। আমার এরকম কোনো স্ট্র্যাটেজি নেই, আমি কোনো দিন এরকম স্ট্র্যাটেজি নিয়েও আসবো না। আমার স্ট্র্যাটেজি হচ্ছে বেশ কয়েকটা রুলসকে নিয়ে আমার একটা স্ট্র্যাটেজি, যে এত সময় দিয়ে আমায় কিনতে হবে, এত মিনিটের মধ্যেই ঢুকতে হবে, এত নম্বর ক্যান্ডেলে ঢুকতে হবে, এন্ট্রি নিতে হবে, বেরোতে হবে, 2টো ক্যান্ডেলে পাওয়া 5 টাকা, এরকম কোনো ব্যাপার না। হ্যাঁ, আমি কোনো ইন্ডিকেটার খুব একটা বিশেষ ইউজ করি না, শুধু একটা ইন্ডিকেটার মাঝে মধ্যে ইউজ করি যখন প্রয়োজন পড়ে, পার্সেন্টেজ ওয়াইজ ব্যাপারটাকে নেবার জন্য। নাহলে আমি খুব একটা ইন্ডিকেটার ইউজ করি না। মার্কেটের প্রাইস অ্যাকশনটাকে বোঝার চেষ্টা করি, মানে নিফটির প্রাইস অ্যাকশন বোঝার চেষ্টা করি, যে স্টকটা নিচ্ছি তার প্রাইস অ্যাকশন বোঝার চেষ্টা করি, তারপর সেখান থেকে আমি কাজ করে বেরিয়ে যাই। এখন দেখার বিষয় যে কি করে। এতটা নামার উচিত ছিল না, কিন্তু যেহেতু মার্কেট আজকে অনেকটা পড়েছে, নিফটি অনেকটা পড়েছে, ডাউন সাইডে রয়েছে, সেই জন্য স্টকটা পড়ে এসেছে। কারণ আমি যেখানে এসএল নিয়েছি তার আরও অনেক ওপরেই একটা সাপোর্ট ছিল,
কিন্তু তা আমি তারও নিচে এসএলটা নিয়েছি, মানে সাপোর্ট ছিল ধরুন একটু লং টাইম ফ্রেমে দেখছি, আওয়ারলি চার্টে দেখছি, আওয়ারলি টাইম ফ্রেমে দেখুন 207 টাকা 78 পয়সা আমার অ্যাকচুয়ালি স্টপ লস নেওয়া উচিত ছিল, কিন্তু আমি তারও নিচে নিয়েছি, একটু বড় করে নিয়েছিলাম স্টপ লসটাকে 206 টাকা 88 পয়সা। আসা উচিত নয়, কিন্তু নিফটি মার্কেট অ্যাকচুয়ালি নিচে আসছে, তো মার্কেট যদি নিচে আসে তো কিছু বলার নেই, আর স্টকও সেইভাবে মুভমেন্ট করছে, মার্কেটের সাথে সাথেই চলছে। এখন দেখা যাক কী হয়, কতটা কী করে। যদি এখান থেকেই মার্কেট পুল ব্যাক করে, ওপরের দিকে মুভমেন্ট করে, তাহলে ঠিক আছে, আর নাহলে তো আমার এসএল মারাই আছে, ভয়ের কিছু নেই, গেলে আমার 200 টাকা লস হবে, তার বেশি লস হবে না। আজকের মতো ট্রেডিং ক্লোজ করে দেবো, আজকার ট্রেড নয়, আবার আগামীকালকে আবার বসবো নতুন মাইন্ড নিয়ে, মাইন্ড ফ্রেশ করে নতুনভাবে নতুন ট্রেড নেবো। এটাই আমার স্ট্র্যাটেজি রুলস, অনেকগুলো রুলস নিয়ে আমার স্ট্র্যাটেজি। এখন শুধু পেশেন্স, ধৈর্যের দরকার, ধৈর্য ধরে মার্কেটে বসে থাকা, আর একটাই কনসেন্ট্রেশন। যখন মার্কেটে আমি ঢুকেছি, আমার এন্ট্রি হয়ে গেছে, হয় লস নয় প্রফিট, আর বাকি অন্য কোনো কিছুতে আমার কনসেন্ট্রেশন যাবে না। এই রুলসকে ফলো করতেই হবে। প্রফিটের সময় যেমন খুব আনন্দ হয়, মনে মনে অনেক কিছু ভাবি, আজকে এটা খাবো, এটা খাবো, এটা করবো, সেটা করবো, লসটাও মেনে নিতে হবে। হ্যাঁ, লস হলে তার আনন্দ হবে না, একটু দুঃখ হবে, ঠিক কথাই, কিন্তু এটা ইটস আ পার্ট অফ গেম। প্রফিটটাও যেমন একটা পার্ট এই গেমে, লসটাও একটা পার্ট। আর আমি যখন প্রফিট পাবো তখন তো আমি 200 জায়গায় 400 পাবো, খুব আনন্দ হবে, এটা কিনবো, ওটা কিনবো, খরচা করবো, খাবো, ঘুরবো, লসটাও মেনে নিতে হবে। তো এখন দেখা যাক কী হয়, মার্কেট কী করে, স্টক কী করে। আমার দেখতেই পাচ্ছেন, দেখেছেন, এই দেখুন নিফটি 33-34 পয়েন্ট ডাউনে চলছে, সেন্সেক্স 90 পয়েন্ট ডাউনে চলছে, ব্যাংকেস 138 পয়েন্ট ডাউন, ফিন নিফটি দেখুন 52-53 পয়েন্ট ডাউনে চলছে, মিড ক্যাপ নিফটি ওই জিরোতে না ডাউন না প্লাস, এরকম প্লাস হচ্ছে মাইনাস হচ্ছে, প্লাস হচ্ছে মাইনাস হচ্ছে। আর ব্যাংক নিফটিও দেখুন 106-7 পয়েন্ট ডাউনে চলছে। তো অন্যান্য মার্কেটগুলো মানে ইন্ডেক্সগুলো মোটামুটি এখন সব ডাউন ট্রেন্ডই আছে, ন্যাচারালি নিফটি ডাউন ট্রেন্ডই আছে। তো আমার স্টকটারই ওপর ভরসা। কখনো কখনো কী হয়, কোনো কোম্পানির স্টক, মানে সেই কোম্পানিটা এতটাই স্ট্রং থাকে যে অনেক সময় দেখা যায় মার্কেট হয়তো পড়ছে কিন্তু স্টক ওপরের দিকে উঠছে, অর্থাৎ কোম্পানিটা খুব স্ট্রং থাকে, তার ফান্ডামেন্টাল খুব ভালো হয়, যার দরুন কী হয়, মার্কেট নিচেতেও আসলো, স্টকটা কিন্তু ওপরের দিকে উঠতে থাকে। আবার অনেক সময় দেখবেন মার্কেট আপসাইডে চলছে কিন্তু স্টক নিচের দিকে চলে আসছে। আমরা যারা নতুন, আমি ভাবি না, আমি আগে ভাবতাম যে কী রে বাবা, মার্কেট নিফটি ওপরের দিকে যাচ্ছে, আমার স্টকটা নিচে চলে আসছে কেন, আমার তো লসের দিকে ঢুকছে কেন। তো তখন কি আর সেই স্টকটা ধরুন কোনো খারাপ নিউজ এসছে, বা কোয়ার্টারলি রেজাল্ট ধরুন সেই কোম্পানি খারাপ হয়েছে, হ্যাঁ, ফান্ডামেন্টালটা একটু প্রবলেম আছে, হতেই পারে, লং টার্মের জন্য অত ঠিক আছে, কিন্তু আমি তো ইন্ট্রাডে নিয়েছি, ধরুন আজকের ট্রেড নিচ্ছি, আমি কিন্তু আজকেই বেরিয়ে যাবো ট্রেড থেকে, লাভ হোক লস হোক, এটাকে আর ক্যারি ফরওয়ার্ড কিন্তু আমি করবো না, আমি কিন্তু এখান থেকেই বেরিয়ে যাবো, সে লাভই হোক আর লসই হোক। যে আমি রেখে দিলাম আগামীকাল আরও 2 দিন 3 দিন 1 সপ্তাহ 3 মাস 6 মাস দেখি, না, কারণ আমি ইন্ট্রাডে করছি, মেন্টালি আমি প্রিপেয়ার্ড যে আমি হয় 200 টাকা লস দেবো, নয় 400 টাকা নেব। আর আজকেই মানে আজ সকালে নিয়েছি, বিকেল 3:15 ইন্ট্রাডে ট্রেড নিলে মার্কেট আপনাকে 3:15 অবধি টাইম দেবে। 3:15 মধ্যে যদি আপনি নিজে থেকে এক্সিট না করেন ট্রেড থেকে, তাহলে মার্কেট ওরাই কী করবে, আপনাকে স্কোয়ার অ্যাপ করে দেবে, আর আপনাকে রাখতে দেবে না, বা আপনি রাখতে পারবেন না। সুতরাং এগুলো জেনে রাখা দরকার আছে, আমিও আগে জানতাম না, এখন একটু একটু জেনেছি, শিখেছি। তো ইন্ট্রাডে আমি 3:15 অবধি বসে থাকতে পারি, 3:15 মধ্যে আমি নিজেই এক্সিট করে যাবো, লসই হোক আর লাভই হোক, ঠিক আছে। আর এই দেখুন এখন বাজে 9:43, 44 মিনিট হতে চলেছে। হ্যাঁ, এই দেখুন এই 5 মিনিটের একটা ক্যান্ডেল মোটামুটি একটু পুল ব্যাক করেছে, ওপরের দিকে যাচ্ছে। এখন দেখতে হবে এটা কতটা যাবে, এখানে এই সাপোর্ট নিল নাকি আরও নামবে জানি না, বলতে পারছি না, কারণ নিফটি তো এখনও দেখছি 20-25 পয়েন্ট নিচেই ট্রেড করছে, যাচ্ছে, দেখা যাক কী হয়। আবার ফিরে আসছে, আবার কিছুক্ষণ পরে ফিরে আসছি, নতুন একটা ক্যান্ডেল খুলেছে। এই মুহূর্তে আমার স্টকের যে চার্ট দেখছেন, এই চার্ট এই পজিশানে আছে, তো আমি জানি না কী হবে, তো মাঝে মধ্যে তোমাদের আপডেট দিতে থাকবো, প্লিজ স্টে উইথ মি, আমার সঙ্গে থেকো তোমরা, ওকে। আবার ফিরে আসছি কিছুক্ষণ পরে। দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রায় এসে গেছে, এবার হয়তো এসএল হিট হয়ে যাবে, এসএলের একদম এসএলের গায়ে, এবার হয়তো খেয়েই নেবে। চলো, আর কিছু করার নেই, আজকে ট্রেডটা আমার এসএল স্টপ লসই কেটে গেল মনে হচ্ছে। এখনও হ্যাঁ, ব্যাস স্টপ লস হিট করে গেছে বন্ধুরা, আমার টোটাল লস দেখাচ্ছে 262 টাকা লস দেখাচ্ছে। তাহলে ভিডিওটা আপাতত
এখানেই শেষ করছি আজ প্রথম দিন, বাকিটা আমি তোমাদেরকে ব্যাকে এসে বলছি। তাহলে বন্ধুরা, এতক্ষণ ভিডিওটা দেখে বুঝতে পারলেন আজকে তো আমার তো লসই হলো, মার্কেট উল্টো দিকে চলে গেল। আমি তো বাই এন্ট্রি নিয়েছিলাম, যাও ইটস আ পার্ট অফ দ্য গেম, কখনো প্রফিট হবে তো কখনো লস হবে। তো আজকাল ভিডিওটা এমনি বড় হয়ে গেছে, আমি আর লম্বা করে টানতে চাইছি না। আগামীকাল আবার আসবো ঠিক এই সময় 9:15-তে, যখন মার্কেট ওপেন হবে। আর ভিডিও শেষ করার আগে আমি আর একটা কথা আপনাদের বলে রাখি, যে আমি কোনো সেবি রেজিস্টার্ড নই বা আমি কোনো শিক্ষকও নই, আপনাদের কিছু শেখাতে আসিনি। দীর্ঘদিনের সঞ্চিত যে অভিজ্ঞতা মার্কেট থেকে আমি করেছি, সেই অভিজ্ঞতাটাই আপনাদের কাছে শেয়ার করতে এসেছি। আমি কোনো বাই বা সেল টিপস প্রোভাইডার নই, কোনো স্টক রেকমেন্ডেশনও করি না। সুতরাং বুঝতেই পারছেন, কারণ আমি নিজে একজন শিক্ষার্থী, অনেক কিছু শেখার আছে। যদি আপনাদের ভালোবাসা পাই, আপনাদের সহযোগিতা পাই, তাহলে আরও হয়তো এগোতে পারবো। যদি আপনারা ভিডিওটা দেখেন এবং আপনাদের ভালোবাসা দেন, তাহলে ভালোবাসার সাথে ভিডিওটাতে একটা লাইক দেবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চলুন, আবার কালকে দেখা হচ্ছে সেম টাইম 9:15। টিল দেন, থ্যাংক ইউ।